এই ভিডিওতে আমরা ফর্ম ডিজাইন করা শিখব, কিভাবে ফর্ম ডিজাইন করা যায়। তো ফর্ম ডিজাইন করার জন্য আমরা দুটো অপশন জেনারেলি থাকে, একটা হলো অটো ফর্ম, একটা হলো ফর্ম ডিজাইন। অটো ফর্মের ক্ষেত্রে আমি বলে দিই কীভাবে করা যায়। প্রথমে টেবিলটাকে সিলেক্ট করতে হবে, দেন ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফর্ম, এই ফর্মে গিয়ে আমরা ক্লিক করলে আমাদের ফর্মটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আমরা প্রয়োজনে কি করতে পারবো, এর মধ্যে ফর্মের যে ফর্মেট আছে সেটা চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করছি, ক্লিক করার পর একাধিক ফর্ম দেখতে পাওয়া যাচ্ছে এখানে। তার মধ্যে যেখানে একটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নেওয়ার পর আমাদের ফর্মটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, রেডি হয়ে যাবে। আমরা প্রয়োজনে ফর্মটাকে এইভাবে দেখতে পারবো এবং এইভাবে আমরা রেকর্ডও দেখতে পারবো, নিউ রেকর্ড ইনসার্টও করতে পারবো। এটা হলো অটো ফর্ম, যার মধ্যে ট্যাবের সাহায্যে কাজ করতে হবে এবং আমরা সমস্ত কিছু কাজ করে নিতে পারবো এর মধ্যে। নেক্সট আমরা ডিজাইন ভিউয়ে ফর্ম তৈরি করা দেখব, কীভাবে ডিজাইন ভিউয়ে ফর্ম তৈরি করা যায়। কারণ এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন আমরা ভিউতে গিয়ে যদি ডিজাইন ভিউয়ে যাই এবং ফর্মটাকে এডিট করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো একটা পার্টিকুলার ফিল্ডকে ছোটো বা বড় করতে পারবো না। আমরা যদি ছোট করতে যাই তাহলে সবগুলো একসঙ্গে ছোট হবে, যদি বড় করতে যাই সবগুলো একসঙ্গে বড় হয়ে যাবে। আমরা ইন্ডিভিজুয়াল একটাকে নিয়ে কাজ করতে পারবো না। তাছাড়া আমরা এইগুলোকে মুভ করাতেও পারবো না, আমাদের মুভ করাতে কিন্তু অসুবিধা হবে। সেই জন্য আমরা খুব একটা অটো ফর্মের উপর জোর দিই না। আমরা যে ফর্ম ডিজাইন করি সেটা হচ্ছে ডিজাইন ভিউয়ে ফর্ম। সেটা কীভাবে তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি। এবারে আমি ডিজাইন ভিউয়ে ফর্ম তৈরি করব, তার জন্য প্রথমে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর ফর্ম ডিজাইনের পর যে গ্রিডটা খুলবে, সেই গ্রিডটাকে তুমি মোটামুটি একটা সাইজ করে নিয়ে, যে সাইজে তোমার ফর্ম তৈরি হবে। তো আমি ধরো এই সাইজেরই ফর্ম তৈরি করতে চাইছি, একটু চওড়া করি ফর্মটাকে। তো আমি এই সাইজের মধ্যে ফর্মটাকে রাখতে চাইছি। ফর্মটার উপর রাইট ক্লিক করো, রাইট ক্লিক করার পরে প্রপার্টি উইন্ডো খোলো। প্রপার্টি উইন্ডো যেখানে খুলবে ওখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি ইচ্ছে মতো তোমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করো। আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম, কালার চুজ করে দেখবে কালারটা দেখতে পারবে এরকম ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। এবারে এই ব্যাকগ্রাউন্ড কালার যে ফর্মটা তৈরি হলো, এই ফর্মটা আমার যেমন এই কি হাইট আর উইথ যা দেখতে পাচ্ছ যেটা দেখাচ্ছে, এই হাইট উইথই থাক। এবার আমি এটার মধ্যে একটা গ্রুপ তৈরি করব, যেমন এই যে XYZ লেখা আছে দেখতে পাচ্ছ, এটা অপশন গ্রুপ। এই গ্রুপটাকে আমি এখানে সিলেক্ট করলাম এবং এই ফর্মের মধ্যে সেটাকে আমি করে দিচ্ছি। এইভাবে ড্র্যাগ করে আমি একটা জায়গা তৈরি করলাম, যার মধ্যে আমি সমস্ত কন্ট্রোল দেবো। এর মধ্যে তোমার কিছু এন্ট্রি করতে পারবে লেভেল, তাছাড়া তুমি নেক্সট বাটন পাবে না। আপনি এন্ট্রি করছি ডেটা এন্ট্রি করে আমি এটাকে এখানে যখনই ক্লিক করবো নেক্সট বাটন খুলে যাবে। আমি নেক্সট করব এবং ফিনিশ করব, তাহলে আমার এরকম ডেটা লেখাটা চলে আসবে। আমি এগুলোকে আস্তে আস্তে কী করবো, ডিলিট কি প্রেস করে রিমুভ করে দেবো। এগুলোকে আমি কোনোটাকে রাখবো না এর মধ্যে। তাহলে আমার তৈরি হয়ে গেছে এই এরিয়া। এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, যতটা আমার প্রয়োজন, দেখতে ভালো লাগবে তেমনভাবেই করবে। এটা সেটিংটা পুরোপুরি তোমার হাতের উপর ডিপেন্ড করছে, তুমি কতটা সুন্দরভাবে করতে পারো। এইভাবে আমি তাকে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর আমি জাস্ট এর মধ্যে এবারে টেবিলের ফিল্ডগুলো নিয়ে আসবো। তার আগে আমি এটাকে কালার করে নিই, তাই এটাকে সিলেক্ট করলাম। এর ব্যাকগ্রাউন্ড কালারে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার করার পর সিলেক্ট করার পর আমি এইখান থেকে কোনো একটা লাইট কালার তুলে নিচ্ছি। ধরো লাইট কালার আমি এটা তুলে নিলাম। তো আমার এবারে এটা কালার এরকম হয়ে গেল, দেখতে পাচ্ছ কালার আমি চুজ করে নিলাম, কেমন দেখতে লাগছে ফর্মটা। এই সময় যদি ফর্মটা আমরা ফর্ম ভিউ দেখি, তো ফর্মটা আমাদের এরকম দেখতে লাগবে। ক্লিয়ার হয়েছে? আমি আবার ডিজাইন ভিউ আসার পর আমি এবার কি করব, আমি এবার এর মধ্যে টেবিলের সমস্ত প্রপার্টি সমস্ত ফিল্ডকে নিয়ে আসবো। তার জন্য কী করতে হবে, অ্যাড এক্সিস্টিং ফিল্ডে ক্লিক করতে হবে। এখান থেকে তুমি যে টেবিলটার ওপর ফর্ম তৈরি করতে চাচ্ছ সেই টেবিলটার ফিল্ডগুলো সিলেক্ট করতে হবে। আমি যেমন এই টেবিলটাকে নিচ্ছি স্টুডেন্ট মাস্টার, এসআইটিকে ডাবল ক্লিক করলাম। এবারে ডাবল ক্লিক করে প্রত্যেকটাকে তুমি ফর্মের মধ্যে নিয়ে চলে এসো। ক্লাস, সেকশন, রোল নাম্বার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এভাবে তুমি নিয়ে চলে এসছো। তো আমি এগুলোকে একটু, এটা প্রথমেই যেটা চলে এসছে এটাকে আমি একটু রিসাইজ করে নেবো, ছোটো করে নেবো, পরে বড়ো করে নেবো এটাকে। তো আমি যাতে জায়গাটা ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারি। এবার আমি আসছি ইমেলটা নিচে আসছে, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার টেনে তো এখানে এটাই সুবিধা, তুমি ইন্ডিভিজুয়ালকে এডিট করতে পারছো। ইমেলের পর আমার আসছে বায়োডাটা, সেটাকে আমি নিয়ে নিচ্ছি এখানে। বায়োডাটা নেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে জেন্ডারটাকে আমি তুলে অন্য কোথাও বসাতে পারি। তো আমি ডেট অফ বার্থের পাশে জেন্ডারটাকে বসাবো। আমি এটা কম্প্যাক্ট করছি ফর্মটাকে। তো আমি জেন্ডারটাকে আমি এখানে তুলে নিয়ে যাচ্ছি এবং বসিয়ে দিচ্ছি ঠিক এর পাশে, দেখতে পাচ্ছ। এবার আমি এই ফিল্ড টিচার আছে এটাকে বাঁ দিকে টেনে দিচ্ছি এইভাবে, এবং এইটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এই দেখতে পাচ্ছ, অ্যাডজাস্ট করে নেবে তোমরা নিজের মতো। আমি অ্যাড্রেসটাকে আর একটু বড়ো করে দিই, এই অবধি টেনে দিলাম অ্যাড্রেসটাকে। ইমেলটাকে একটু ছোটো করে দিই যাতে প্রত্যেকটা ইকুয়াল সাইজ হয়ে যায়। দেখতে পাচ্ছ কীভাবে করলাম। নেমটাকে তুমি একটু বড়ো করবে, তো নেম ফিল্ডটাকে একটু বড়ো করে নাও, এই অবধি থাক। এসআইডিটাকে ছোটো করে নাও একটু, এই অবধি থাক। এবারে যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছি আমরা, A1,
সিলেক্ট করে নাও প্রত্যেকটাকে অ্যাট এ টাইম, এবং এগুলোকে আস্তে আস্তে লেফটে নিয়ে এলাম আমি বাঁ দিকে, সবগুলো সিলেক্ট করার পরে এবার আমি এগুলো টেনে টেনে ডান দিকে ওর সামনাসামনি করে দিচ্ছি। তাহলে আমার অ্যাডজাস্টমেন্টের জায়গাটা তোমার পুরো তোমার হাতেই আছে, তুমি কীভাবে অ্যাডজাস্ট করবে। তো আমি এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি প্রত্যেকটাকে। এবার অ্যাডজাস্ট করার পর এই যে ফিলগুলো আছে এগুলোকে টেনে দেওয়া এইভাবে, এই সাইডটিকে আমি সামনাসামনি টেনে দিলাম, এটা ছোটো করে দিচ্ছি। তাই ফরম্যাটিংটা তোমরা এইভাবে করে নেবে প্রত্যেকটাকে। নেক্সট যে ফিল্ডগুলো আছে এবার সেগুলোকে নিয়ে নিই স্কলারশিপ অ্যামাউন্ট অ্যান্ড ফটো, এগুলোকে আমি নিয়ে ফর্মের মধ্যে করে দিই। স্কলারশিপ এখানে বসালাম, আর স্কলারশিপ অ্যামাউন্টটাকে আমি এখানে বসাচ্ছি, এই যে এইভাবে। তো আমি এখানে একটু চেঞ্জ করছি, স্কলারশিপ অ্যামাউন্ট না দিয়ে আমি শুধুমাত্র এখানে দেবো অ্যামাউন্ট। চেঞ্জ করতেই পারি আমরা, লেভেলকে যে কোনো সময় চেঞ্জ করতে পারি, তাতে আমার ফর্মের উপর কোনো ইফেক্ট পড়বে না। তা ফর্মে আমি যখন দেখবো ফর্মটাকে তখন আমরা বুঝে নেবো যে কীভাবে কাজ করছে। স্কলারশিপটাকে আমি একটু, এই কাজগুলো তোমরা করে নিলে, অ্যামাউন্টের ঘরটাকে আমি একটু ছোটো করে নিলাম, স্কলারশিপ অ্যামাউন্ট। এবারে দেখো এখানে এসআইডি আছে, এসআইডিকে আমি চেঞ্জ করি, স্টুডেন্ট আইডি করি, স্টুডেন্ট আইডি। আমি যে ঘরটা রয়েছে এটাকে ছোট করে দিচ্ছি। ভেরি গুড, নেম, ক্লাস, সেকশন সমস্ত আমার হয়ে গেছে। এবারে ফটো যেটা আছে, ফটোটাকে আমি এবারে ওপরে রাখতে চাইছি, তো আমি নিয়ে আসছি এখানে, ছবিটাকে লাগছে, ঠিক আছে, দেখতে ভালো লাগবে। ছবিটাকে রেখে পরে দেখো ফটোটা আমার প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে, ডিলিট, শুধু ছবিটাই থাকবে। তো ছবিটাকে আমি কীভাবে অ্যাডজাস্ট করছি দেখো, ছবির সাইজ যেমন হয় পাসপোর্ট সাইজ ফটো এইভাবে আমি রাখছি, এই যে এই আমার কমপ্লিট ফর্মেট তৈরি করা। তা ফর্ম ডিজাইন আমি কমপ্লিট করে ফেলেছি মোটামুটি, এই টাইমের মধ্যে যেটুকু হয় সেটুকু করেছি, নাহলে অনেক বেশি সময় লেগে যাবে। এবারে আমি এর সঙ্গে কি করব, এর সঙ্গে কিছু বাটন ইউজ করবো। তো বাটন কীভাবে করা যায় তোমরা একটু দেখে নাও, বাটন তৈরি করাটা কীভাবে বাটন তৈরি করা যায়। ক্লাস আর সেকশনটাকে আমি একটু ইকুয়াল করে দিলাম। বাটন তৈরি করা দেখো, এখানে বাটন রয়েছে, বাটনে ক্লিক করো, বাটনে ক্লিক করার পর এখানে বাটনটাকে ড্র করে নাও এইভাবে, সঙ্গে সঙ্গে এরকম একটা ড্রপ উইন্ডো খুলে যাবে, কমান্ড বাটন উইন্ডো। এখান থেকে আমরা রিপোর্ট যাচ্ছি, রেকর্ড অপারেশনস, এখান থেকে অ্যাড নিউ প্রথমে দিলাম, অ্যাড নিউ বাটন, এখান থেকে টেক্সট আমি দিচ্ছি, টেক্সট, দেন নেক্সট করছি অ্যান্ড ফিনিশ করছি, তাহলে আমার দেখো অ্যাড নিউ রেকর্ড হয়ে গেল। নেক্সট আমি এখান থেকে আসছি, আরেকটা আমি বাটন তৈরি করছি। তো বাটন ক্লিক করতে গেলে বাটনে ক্লিক করবে, এখানে বাটনে ক্লিক করার পর তোমরা এখানে যে বাটনটাকে ডিজাইন করবে, বাটন ডিজাইন করে সঙ্গে সঙ্গে একটা উইন্ডো খুলবে, সেই উইন্ডো থেকে আমি রেকর্ড অপশনে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি অ্যাড নিউ করলাম, দেন আমি এখান থেকে যাচ্ছি নেক্সট রেকর্ড নেভিগেশনে, ফাইন্ড রেকর্ড, ফাইন্ড রেকর্ড, গো টু ফার্স্ট, গো টু লাস্ট, তো ফাইন্ড নেক্সটকে দিচ্ছি এরপরে রেকর্ডটাকে দেখাতে, ফাইন্ড নেক্সট, টেক্সট, নেক্সট, ফিনিশ। নেক্সট আমি আবার বাটন ইউজ করবো, তো তুমি যা যা বাটন বসাবার এখানে বসিয়ে দিতে পারো একইভাবে। আমি ফাইন্ড নেক্সটের পর ফাইন্ড ফার্স্ট, নেক্সট, টেক্সটটা করলাম, নেক্সট অ্যান্ড ক্লোজ, ফিনিশ করছি। তারপর আমি আবার যাচ্ছি এখানে ক্লিক করছি, আমি নেক্সট বাটন ক্লিক করব, ফাইন্ড আমার হচ্ছে ফাইন্ড ফার্স্ট, ফাইন্ড লাস্ট আমি করছি এখানে, নেক্সট, টেক্সট বাটন, নেক্সট, ফিনিশ। আমি ইচ্ছুকলে ইমেজও দিতে পারি, কিন্তু ইমেজ দিলে ইউজার যারা কম্পিউটার ইউজ করবে তারা নাও বুঝতে পারে বাটনটা কিসের ইমেজ, তার জন্য আমি টেক্সট দিয়ে দিচ্ছি। আমি কী দিচ্ছি, লাস্ট রেকর্ড। এবার লাস্ট রেকর্ডের পর আমি ফাইন্ড নেক্সট, লাস্ট রেকর্ড, আমি নেক্সট রেকর্ডকে দিই, নেক্সট, টেক্সট করলাম, আবার নেক্সট, ফিনিশ। একইভাবে আমি ফাইন্ড রেকর্ডটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আমার প্রয়োজন হবে না কিছু, তো ফাইন্ড রেকর্ডটাকে ডিলিট করে দিলাম, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি এর মধ্যে। আমি ফাইন্ড নেক্সটকে ঢুকাবো এর মধ্যে, নেক্সট রেকর্ড ঢুকে গেছে। তাহলে ফার্স্ট রেকর্ড, লাস্ট রেকর্ড, নেক্সট রেকর্ড। এবার দেখি আর কি বাটন দেওয়া যায় এর মধ্যে,
এর মধ্যে তুমি যাবতীয় বাটন দিতে পারবে। তা ফার্স্ট রেকর্ড, লাস্ট রেকর্ড, নেক্সট রেকর্ড, প্রিভিয়াস রেকর্ড, এই চারটেকে ফার্স্ট লাইনে বাটনের মধ্যে রাখলাম। চারটে সরি ডিলিট করি, আমি আবার বাটনের মধ্যে যাচ্ছি এবং এখানের মধ্যে বাটন ক্লিক করছি এবং প্রিভিয়াস রেকর্ড করছি, নেক্সট করছি, টেক্সট করছি, নেক্সট করে ফিনিশ। তাহলে আমার সমস্ত বাটন তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ বাটনগুলোকে তুমি একসঙ্গে সিলেক্ট করে নিতে পারো এইভাবে। সিলেক্ট করে একবারে বাঁ দিকে মুভ করেছি আমরা। বাটনগুলোকে একসঙ্গে সিলেক্ট করে নাও, এক এক করে সিলেক্ট করে নাও, শিফট ধরে প্রত্যেকটা সিলেক্ট করে নেওয়ার পর তুমি এদিকে বাঁ দিকে নিয়ে এসে এটাকে অ্যাডজাস্ট করে নাও ফর্মের মধ্যে। এবং যদি কোনো বাটন কোনো মনে হয় বড়ো বাটন নিচে উপরে করতে হবে, তাহলে তোমরা জাস্ট সেই বাটনটা সিলেক্ট করো এবং অ্যারো কি দিয়ে অ্যাডজাস্ট করে নাও। এটা খুব সহজেই হয়, মাউস দিয়ে টানতে গেলে হয়তো এতটা সুন্দর করতে পারবো না। এই তো আমার হয়ে গেল প্রথমে বাটনগুলো। আমি আরেক সারি বাটন দেবো। তাহলে আমার নেক্সটে আসি। নেক্সটের বাটনের মধ্যে আমি চাইছি সেভ বাটন, ক্লোজ বাটন, ওপেন বাটন, এগুলো দিতে নিউ। তো এই ধরনের বাটনগুলো আমি নেক্সট আসছি। এখানের মধ্যে আমি চলে এসেছি এই সমস্ত এবার লাস্ট এবং ফাইনাল কাজ যেটা আমাদের, সেটা হলো যে আমরা চাইছি যে এই যে স্কলারশিপ অ্যামাউন্ট আছে, এই স্কলারশিপ অ্যামাউন্টে যখনই ক্লিক করা হবে, মানে যখনই এটা ইনিশিয়াল অবস্থা তো চেক করা থাকবে না, কিন্তু ফর্ম যখন রান করবে তখন যখনই এটা চেক করা হবে তখনই কিন্তু এই অ্যামাউন্টের যে টেক্সট বক্স তখনই খুলবে, তাছাড়া এটা দেখা যাবে না। তো তার জন্য আমরা কী করবো, অ্যামাউন্টে যেটা আছে এটা সিলেক্ট করো, সিলেক্ট করার পর এই ডেটা পার্টে যাও, ডেটা পার্টে গিয়ে এখানে ভিজিবল বলে ফরম্যাটে যাও, ফরম্যাটে গিয়ে দেখো ভিজিবল বলে অপশন পাবে। ভিজিবলটাকে আমি কি করব, নো করে দিচ্ছি। তাহলে ফর্মটা যখন রান করবে তখন এটাকে দেখা যাবে না, আমি সেই ব্যবস্থা করে দিলাম। এবার নেক্সট যখন স্কলারশিপে চেক করা হবে তখনই কিন্তু এটা দেখা যাবে। তার জন্য কী করবো, আমরা স্কলারশিপে ক্লিক করছি, স্কলারশিপে ক্লিক করার পরে ইভেন্টে যাচ্ছি, ইভেন্টে গিয়ে দেখো আমি ক্রিয়েট করছি এখানে। এবার এখানের মধ্যে লিখবো আমরা স্কলারশিপ অ্যামাউন্ট এএমটি, যা নাম আছে তেমনই নাম, স্কলারশিপ এএমটি ছিল আমার কাছে, ডট ভিজিবল ইকুয়ালস টু, আমি করবো ট্রু করবো এবার, ট্রু। তাহলে আমার ভিজিবল হয়ে যাবে আশা করি আমি। তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম। একটু ফর্মটাকে আমি অ্যাডজাস্ট করে নিই, এই জায়গাটা একটু ঢেকে যাচ্ছে, একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি। অ্যাডজাস্ট করে নিলাম। এর মাধ্যমে আমার এই যে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি টোটাল। এবার আমি ফর্মটাকে রান করাবো, তোমাদের দেখাবো কেমন দেখা যাচ্ছে। ফর্মটা রান করাচ্ছি, আমি ফর্ম ভিউয়ে যাচ্ছি। ফর্ম ভিউয়ে গেলে তুমি দেখতে পাচ্ছ এইভাবে ফর্মটা খুলে যাচ্ছে। এবারে আমি ফর্মটাকে রান করাবো, ফর্মটাকে রান করাই, আমি এন্ট্রি করি কিছু। তাহলে আমার দেখো ফার্স্ট রেকর্ড দেখাচ্ছে এইটা, ফার্স্ট রেকর্ড, লাস্ট রেকর্ড এইটা। তার সঙ্গে সঙ্গে আমি নেক্সট রেকর্ড যদি দেখতে যেতে, এরপর লাস্ট রেকর্ডের পর নেক্সট রেকর্ড কিছু নেই, প্রিভিয়াস রেকর্ড দেখি, প্রিভিয়াসের পর আমি নেক্সট দেখতে পারবো, নেক্সট, প্রিভিয়াস, তার প্রিভিয়াস, নেক্সট সব আমার কাজ করছে। লাস্ট রেকর্ড আমার কাজ করছে, আমার ফার্স্ট রেকর্ড কাজ করছে। আমার ক্লোজ ফর্ম, অবশ্যই ফর্ম ক্লোজ হয়ে যাবে, জিজ্ঞেস করবে। আমি এখন ফর্মটা সেভ করে নিই, আমি সেভ করে নিই এটাকে, ফর্মটাকে সেভ করেছি, ইয়েস দিয়ে নাম নিচ্ছে আমি স্টুডেন্ট ডেটা এন্ট্রি, স্টুডেন্ট ডেটা এন্ট্রি নাম দিলাম, ফর্মটা ওকে করলাম, ফর্মটা আমার সেভ হয়ে গেল স্টুডেন্ট ডেটা এন্ট্রি নামে। এবারে এটাকে আমি স্টুডেন্ট ডেটা এন্ট্রিটাকে আমি আবার খুলছি, স্টুডেন্ট ডেটা এন্ট্রি ডাবল ক্লিক খুললাম, ফর্ম খুলে গেল আমার। এখান থেকে আমি দেখাতে পারলাম তোমাদের সমস্ত কিছু, যে ফর্ম ক্লোজও কীভাবে করা যায়। তো ফর্ম ক্লোজ করতে গেলে এখানে ক্লিক করে ফর্মটা ক্লোজ হয়ে যাবে। আবার খুলছি, এটা ডাবল ক্লিক করে ফর্ম খুলে গেল। প্রিন্ট করতে গেলে প্রিন্ট ফর্মে গেলে আমার প্রিন্টার থাকলে আমার প্রিন্ট হয়ে যাবে এখানে, প্রিন্ট ফর্ম। নেক্সট আমি ফর্মকে আমি সেভ করতে চাইলে এখান থেকে সেভ করে হয়ে যাবে ফর্মটা অটোমেটিক্যালি। ডিলিট লাস্ট রেকর্ডে আমি যে কোনো রেকর্ডকে ডিলিট করতে পারি। ধরো আমি লাস্ট রেকর্ডটাকে ডিলিট করে দিয়ে যাচ্ছি, লাস্ট রেকর্ড এটাকে আমি ডিলিট করে দিয়ে যাচ্ছি, তো আমি এখানে ডিলিট রেকর্ড গেলাম, তো ডিলিট হয়ে গেল। ওয়ান রেকর্ড, ইয়েস, ডিলিট হয়ে গেল রেকর্ডটা। তেমনভাবে আনডু আমি করতে পারি, আবার ওটাকে ফিরিয়ে আনতে পারি, আনডু অ্যাকশন,
নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো এবার আমি কী করবো, অ্যাড নিউ এন্ট্রি। তো অ্যাড নিউ যখন করব, তো অ্যাড নিউ এর মধ্যে আমি দিচ্ছি একজনের নাম দিচ্ছি স্টুডেন্টের অঙ্কিত, ক্লাস 12, এখানে আমি সেকশন ই, রোল নাম্বার আমি এখানে সিলেক্ট করতে পারতাম, আমার বক্স আছে, আমি করলাম না, এখান থেকে করে নিলাম 43, অ্যাড্রেস করলাম কে ডি লেন, হাওড়া 01, যে কোনো অ্যাড্রেস দিলাম একটা। এখানে ডেট অফ বার্থ আমার চাইছে, ডেট অফ বার্থের ডিওবিটা আমি চেঞ্জ করে নিতে পারতাম। ডেট অফ বার্থ আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করছি, পরে আমি একটাকে ইয়ারটাকে চেঞ্জ করে দিচ্ছি, 03 করলাম ধরো। এবার দেখো আমার জেন্ডার আছে, জেন্ডারটাকে আমি এখান থেকে মেল করে দিলাম। নেক্সট আমার কিছু ইমেল আইডি, তো আমি যে কোনো একটা ইমেল আইডি দিলাম @gmail.com। পরে চলে আসছে, আমাকে ফটো আপলোড করতে বলছে, এটাকে আমি ফটো আপলোড ডাবল ক্লিক করবো, এখান থেকে অ্যাটাচ ফাইল দেখাবে, অ্যাটাচ ফাইল থেকে অ্যাডে যাব, অ্যাডে যাচ্ছি, অ্যাডে গিয়ে পরে আমি আমার কম্পিউটারে যে ফাইলগুলো আছে তার মধ্যে একটা আমি ডকুমেন্টস থেকে একটা ফাইল খুলে নিচ্ছি, যে কোনো ফাইলকে আমি আপলোড করে দিচ্ছি। এখানে আমি ওয়ার্ড, এক্সেল ফাইল, যাই ফাইল হোক, ডকুমেন্ট 1কে আপলোড করলাম, তো ওয়ার্ড ফাইল, তো সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখাবে, দেখো দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে দেখতে। স্কলারশিপ এরপরেই আছে, তো স্কলারশিপকে আমি ক্লিক করবো তবেই কিন্তু অ্যামাউন্ট খুলবে, তাতে অ্যামাউন্ট খুলবে না। স্কলারশিপ নেই, অ্যামাউন্ট ক্লিক করার প্রয়োজন নেই। স্কলারশিপ আছে, ইয়েস ক্লিক করলাম, অ্যামাউন্ট খুলে গেল, অ্যামাউন্ট আমি পুট করছি। এবারে আমাকে ইমেজ দিতে বলছে, তো ইমেজ দিতে বলছে, রাইট ক্লিক করবো, ইমেজের ডাবল ক্লিক করবো, রাইট ক্লিক করে ইনসার্ট অবজেক্ট করবো। ইনসার্ট অবজেক্ট করার পর আমাকে এখানে ইমেজ দিতে বলবে, আমি ইমেজ এঁকে নিতে পারি, আমি একটা এঁকে নিচ্ছি এখান থেকে। ওকে করার পর আমি দেখো একটা ইমেজ, এখানে ছোট্ট করে একটা ইমেজ এঁকে নিচ্ছি, এই যে আমি কালার ফিল করে দিচ্ছি এর মধ্যে, যাতে তোমরা স্পষ্ট বুঝতে পারো কী কাজ হয়েছে। কালার ফিল করলাম, এটা সেভ করে দিচ্ছি, তোমরা দরকার হলে ফাইল থেকে কোনো ইমেজ দিতেও পারো, আমি ইমেজটা এখানে দেখাচ্ছি। তো আমার এর মাধ্যমে দেখো একটা অ্যাট্রাকটিভ সুন্দর একটা ফর্ম তৈরি হয়েছে, যে ফর্মের মধ্যে আমি সমস্ত ডেটা দিতে পেরেছি, প্রয়োজনে আমি ডেটা রেকর্ড আমি ডিলিট করতে পেরেছি, রেকর্ড দেখতে পেয়েছি, সমস্ত কিছু বাটন আমি এখান থেকে কাজ করাতে পেরেছি। দেখতে পাচ্ছ জিরো ফর্ম, আমি এক এক করে নেক্সট রেকর্ড করে দেখো, আমার ইমেজ ছিল না, আমি প্রত্যেকটা ইমেজ ডিজাইন করে দিয়েছি। তো এইভাবে তুমি ইমেজ দিতে পারবে, যেহেতু এরপরে কিছু নেই, ওকে দিচ্ছে, প্রিভিয়াস রেকর্ড দেখতে পারবে, আমি ডিলিট রেকর্ড দেখালাম, সেভ রেকর্ড দেখালাম, সেভ, যে কোনো রেকর্ডকে সেভ করা যাবে, প্রিন্ট করা যাবে, ক্লোজ করা যাবে ফর্মকে, অ্যাড নিউ করলে সঙ্গে সঙ্গে আবার নিউ বাটন দিয়ে একটা নতুন ফর্ম জায়গা খুলে যাবে।